আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে আরবি বনাম প্রচলিত ইসলামী নারী ধারণা। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। প্রচলিত ইসলামী নারী ধারণা। প্রচলিত ইসলামে নারীকে প্রায়ই পরিবার কেন্দ্রিক সত্তা হিসেবে দেখা হয়। স্ত্রী, মা, কন্যা, গৃহিণী। সমাজে তার ভূমিকা সীমিত করা হয়েছে পর্দা, পুরুষের আনুগত্য, পরিবার রক্ষা ইত্যাদির মধ্যে। নারী এখানে অধিকাংশ সময় কর্তব্য নির্ভর সত্তা। পুরুষের ছত্রছায়ায় থাকা যেন ধর্মীয় পরিপূর্ণতা। এটি সামাজিক কাঠামো ভিত্তিক ধারণা, যেখানে আধ্যাত্মিকতার চেয়ে সামাজিক নিয়ম বেশি গুরুত্ব পেয়েছে। ইবনে আরবির নারীর ধারণা। ইবনে আরবি নারীকে দেখেছেন একেবারে আধ্যাত্মিক দিক থেকে। তার মতে নারী হলো আল্লাহর সৌন্দর্যের পূর্ণ প্রকাশ বা তাজ্জালি আল জামাল। নারীকে ভালোবাসা মানে স্রষ্টার রহস্যকে ভালোবাসা। নারী কেবল সামাজিক ভূমিকার মধ্যে সীমিত নয়, সে সৃষ্টি ও প্রেমের মহাজাগতিক প্রতীক। ইবনে আরবি বলেন, সর্বোচ্চ প্রেম হলো নারী প্রেম, কারণ এতে আল্লাহর রহস্য সর্বাধিক প্রকাশিত। অর্থাৎ নারীকে কেবল স্ত্রী বা মা হিসেবে দেখা নয়, বরং আত্মার আয়না হিসেবে দেখা। আধ্যাত্মিক পার্থক্য। প্রচলিত ধারণায় নারী মানে দায়িত্ব, সীমাবদ্ধতা ও আনুগত্য। ইবনে আরবির ধারণায় নারী মানে সৌন্দর্যের আয়না, আল্লাহর রহস্যের দরজা, প্রেমের প্রতিফলন। বর্তমান জীবনের উদাহরণ। সমাজের চোখে এখনো অনেক সমাজে নারীকে বলা হয়, তুমি গৃহিণী, পরিবারের ভেতরে থাকাই তোমার কাজ। এখানে নারীকে ভূমিকা ভিত্তিকভাবে দেখা হচ্ছে। ইবনে আরবির চোখে যদি কেউ তাকে স্ত্রী দেখে এবং ভাবে সে শুধু রান্না বা সন্তান লালন পালনের জন্য নয়, বরং আল্লাহর দয়া ও সৌন্দর্যের প্রতিফলন, তাহলে সেই দৃষ্টি আধ্যাত্মিক। মায়ের চোখে সন্তানের প্রতি মমতা আসলে আর রহিমের গুণের প্রতিফলন, যা আল্লাহর দয়া। আজকের সম্পর্কের ক্ষেত্রে যখন একজন পুরুষ তার সঙ্গীর বাহ্যিক সৌন্দর্যের বাইরে তার আত্মিক সৌন্দর্য, সৃষ্টিশীলতা, দয়া, মমতা অনুভব করে, তখন সেই সম্পর্ক ইবনে আরবির দিব্য প্রেম ধারণার মধ্যে পড়ে। ইবনে আরবির ভাষায় নারী হলো আয়নায়ে হক বা সত্যের দর্পণ। নারী হলো সিবরুল হব বা প্রেমের রহস্য। নারী প্রেম আল হব আল ইলাহি বা দিব্য প্রেম এর দরজা। প্রচলিত ইসলাম ধারণা নারীকে সামাজিক ভূমিকার মধ্যে সীমিত রাখে, কিন্তু ইবনে আরবি নারীকে দেখেন আধ্যাত্মিক প্রতীক, সৃষ্টির রহস্য, আল্লাহর সৌন্দর্যের পূর্ণ প্রতিফলন হিসেবে। অর্থাৎ একজন নারীকে যদি আমরা কেবল দায়িত্ব ও সীমাবদ্ধতায় দেখি, তবে আমরা তাকে অর্ধেক দেখি। কিন্তু যদি আমরা তাকে আল্লাহর সৌন্দর্যের দর্পণ হিসেবে দেখি, তবে আমরা নারী প্রেমের ভেতরে স্রষ্টার সঙ্গে মিলনের অভিজ্ঞতা পাই। দার্শনিক ব্যাখ্যা। প্রচলিত ইসলামী দৃষ্টিতে নারী পরিচয় ভূমিকা ভিত্তিক। স্ত্রী, মা, কন্যা হিসেবে। তার মূল্য নির্ধারিত হয় পরিবারের মধ্যে তার অবস্থান দিয়ে। নারীর সামাজিক সীমাবদ্ধতা, পর্দা, আনুগত্য, দায়িত্ব। এখানে নারীকে মূলত নৈতিক ও সামাজিক কাঠামোর অঙ্গ হিসেবে ধরা হয়। নারীর আধ্যাত্মিক স্বীকৃতি সীমিত, তাকে পূর্ণ আধ্যাত্মিক সত্তা হিসেবে নয়, বরং পুরুষের সহযোগী হিসেবে দেখা হয়। দার্শনিকভাবে এটি বাহ্যিক দৃষ্টি, যেখানে নারীকে সমাজের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে গণ্য করা হয়। ইবনে আরবির দৃষ্টিতে নারী। দার্শনিক ব্যাখ্যা। নারী সেই আয়না যেখানে মানুষ আল্লাহর সৌন্দর্য, রহস্য ও প্রেম প্রতিফলিত দেখতে পারে। নারী প্রেম মানে দিব্য প্রেম। নারীকে ভালোবাসা মানে আসলে স্রষ্টার সৌন্দর্যের প্রকাশকে ভালোবাসা। নারী হলো সৃজনশীল শক্তি, গর্ভধারণ ও মাতৃত্ব, আল্লাহর খলক বা সৃষ্টি এর গুণের জীবন্ত প্রতিফলন। নারী হলো জ্ঞানের দ্বার। নারী প্রেম মানুষকে বিনয়, আত্মসমর্পণ ও সৌন্দর্যবোধ শেখায়, যা আধ্যাত্মিক জ্ঞানের অংশ। দার্শনিকভাবে এটি একটি অভ্যন্তরীণ দৃষ্টি,
যেখানে নারীকে স্রষ্টার রহস্যময় প্রতিফলন হিসেবে ধরা হয়। বর্তমান জীবনের উদাহরণ, প্রচলিত ধারণা, একটি পরিবারে মেয়েকে বলা হয় তুমি শুধু সংসার সামলাবে, বাইরে যাওয়া বা নিজের সিদ্ধান্ত নেওয়া তোমার কাজ নয়। এখানে নারীকে সীমিত দৃষ্টিতে দেখা হলো। ইবনে আরবীর দৃষ্টি, একজন স্বামী যদি তার স্ত্রীর চোখে কেবল গৃহকর্ত্রীর নয় বরং আল্লাহর দয়া, সৌন্দর্য ও রহস্যের প্রতিফলন দেখে, তখন তার ভালোবাসা একেবারে আধ্যাত্মিক রূপ নেয়। অথবা একজন মা যখন সন্তানের প্রতি সীমাহীন মমতা দেখায়, এটা শুধু জৈবিক নয় বরং আল্লাহর রহিম গুণের জীবন্ত অভিজ্ঞতা। ইবনে আরবীর ভাষায় নারী হলো সিবরুল হুব বা প্রেমের রহস্য, নারী হলো মিরাতুল হক বা সত্যের আয়না, নারী প্রেম হলো আল হব আল ইলাহি বা দিব্য প্রেমের দরজা। প্রচলিত ইসলাম নারীকে সামাজিক ভূমিকা ও সীমাবদ্ধতার বাইরে দেখে। ইবনে আরবী নারীকে আল্লাহর সৌন্দর্যের প্রতিফলন, প্রেমের রহস্য ও আধ্যাত্মিক যাত্রার সেতু হিসেবে দেখেন। অর্থাৎ প্রচলিত ধারণা নারীর বাহ্যিক দায়িত্বকে কেন্দ্র করে, আর ইবনে আরবীর ধারণায় নারীর অন্তর্মুখী আধ্যাত্মিকতা ও মহাজাগতিক প্রতিফলনকে কেন্দ্র করে। আজকের আলোচনা এখানে শেষ হলো।